হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, গত কয়েকটি ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি বীরভূম জেলার বিভিন্ন জায়গা। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দুবরাজপুরের কাছে অবস্থিত সিউড়ি ডিভিশনের বক্রেশ্বর বাঁধে। বক্রেশ্বর বাঁধ তথা বক্রেশ্বর ড্যাম। বক্রেশ্বর নদীর উপরে প্রায় 3 কিলোমিটার বিস্তৃত এই ড্যাম। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এবং এখানকার আশেপাশের যে এলাকাগুলো, সেই এলাকাগুলো এত সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন সেই বক্রেশ্বর বাঁধের উদ্দেশ্যে। বক্রেশ্বর বাঁধ থেকে ৬-৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ এবং বক্রেশ্বর বাঁধ থেকে দূরে দেখা যায় বক্রেশ্বর থার্মাল পাওয়ার তথা তাপবিদ্যুৎ কেন্দ্র। যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার সাথে বীরভূম জেলার পরিবেশ তথা ল্যান্ডস্কেপের কত পার্থক্য। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বক্রেশ্বর ড্যামের মেন গেটে। এখান থেকে প্রায় ৩ কিলোমিটার বিস্তৃত এই ড্যাম এবং ড্যামের উপর দিয়ে সুন্দর চওড়া রাস্তা করা আছে। আমি এই রাস্তা দিয়েই যাব এবং আপনাদেরকে দুপাশের সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, ড্যামের উপর দিয়ে আমরা যেতে থাকি। এই মুহূর্তে শীতকাল প্রায় শেষ হয়ে এসছে, তাই নদীতে জলের পরিমাণ খুবই কম। তবে বাঁধ দিয়ে নদীর জলটা আটকে রাখা হয়েছে এই বাঁধের বাঁ দিকে, আর ডান দিকে নদীর ধারা খুবই ক্ষীণ। ড্যামের ঠিক মাঝামাঝি অংশে লক গেট করা আছে। সেখানে 5টা লক গেট রয়েছে নদীর জলকে আটকে রাখার জন্য এবং প্রয়োজন মতো ছাড়ার জন্য।
ভিউয়ার্স, স্ক্রিনে এই মুহূর্তে যে নদীটি দেখছেন এটি বক্রেশ্বর নদী। বক্রেশ্বর নদী পরবর্তীতে মুর্শিদাবাদ জেলায় গিয়ে ময়ূরাক্ষী নদীর সঙ্গে মিশেছে। এই মুহূর্তে আমি বাঁধের ঠিক মাঝামাঝি অংশে অর্থাৎ লক গেটের কাছে। এখানে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমি নিচে নেমেছি। ডান দিকের নদীর অংশটা দেখছেন, খুবই ক্ষীণ এর ধারা। আর এই দূরে দেখতে পাচ্ছেন বাঁধ। এখানেই 5টা লক গেট রয়েছে। এখানে একটা সুন্দর পার্ক, বেশ সাজানো গোছানো দর্শনার্থীদের জন্য। আপনারা এখানে কখনো আসলে অবশ্যই এই পার্কেও ভিজিট করবেন। এর ঠিক উল্টো দিকেও আরেকটা সুন্দর পার্ক আছে, আপনারা সেখানেও অবশ্যই আসতে পারেন। বক্রেশ্বর নদীর বাঁধের ডান দিকের অংশটা আপনারা এখন দেখছেন। এখানে বুঝতে পারছেন জলের পরিমাণ কত কম, কারণ ওখানে লক গেটগুলো বন্ধ করা আছে, তার ফলে জল আটকানো আছে। প্রয়োজন অনুযায়ী লক গেট খুলে জল ছাড়ার ব্যবস্থা করা হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা বক্রেশ্বর ড্যামের লক গেটগুলো দেখতে পাচ্ছেন। এই লক গেটগুলো নামিয়েই জল আটকানো হয় এবং লক গেটগুলো খুলে দিয়ে জল বের করা হয়।
ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে পার্কটা দেখছেন, এই পার্কটা বক্রেশ্বর ড্যামের ঠিক কাছেই বক্রেশ্বর নদীর ধারে অবস্থিত। এত সুন্দর একটা পার্ক এবং এখানে মিশরীয় সভ্যতা এবং পিরামিডের একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা কখনো বক্রেশ্বর ড্যামে আসলে অবশ্যই এই পার্কটাতেও ভিজিট করবেন। এই বাঁধের উপর দিয়ে প্রায় 3 কিলোমিটার বাইক চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। যারা বাইকার আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে এখানে আসবেন এবং এই বাঁধের উপর দিয়ে বাইক চালিয়ে দেখবেন, একটা দারুণ ফিলিংস। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদেরকে নিয়ে যাব বীরভূম জেলারই অন্য কোথাও। নমস্কার।